আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন। চলমান ইসরায়েল ইরানের যে যুদ্ধ, তাতে আবার এখন যুক্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন এই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে কর্মকাণ্ড, তা নিয়ে কিন্তু বিশ্বের জাতিসংঘ সহ বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করছে। এখন এই উদ্বেগ প্রকাশ নিয়ে আবার এই যারা এখন যদি সমালোচনা করেন, তাহলে এই উদ্বেগ প্রকাশ নিয়ে আবার একটি উদ্বেগ প্রকাশ হচ্ছে এই সাধারণ মানুষের ভিতরে। কেননা তারা ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তারা কিন্তু তাদের যে মিশন ভিশন সেটি বাস্তবায়ন করেই যাচ্ছে। আর যারা এই উদ্বেগ জানাচ্ছে তাদের কেন জানি মনে হচ্ছে যে এটি তাদের একটি কাজ, শুধু উদ্বেগ জানানো। এখন এই উদ্বেগ জানানো দেশের ভিতরে কি রয়েছে, কোন কোন দেশ রয়েছে, আমরা যদি এক এক করে এই আলোচনা করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই উদ্বেগ প্রকাশ করে। প্রথমেই আসি রাশিয়া। এই পরাশক্তির দেশ রাশিয়া, তারা উদ্বেগ জানায় যদি আমেরিকা বা ইসরায়েল কোনো দেশের উপরে তাদের হামলা করার যে প্রস্তুতি নেয় কিংবা শুরু করে, তাহলে দেখবেন যে এই রাশিয়া সেইখানে উদ্বেগ প্রকাশ করে। কিন্তু উদ্বেগ প্রকাশে যেই দেশের উপরে যে হামলাটা করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র, সেই দেশের কি আসলে কোনো উপকার হয় কি না, সেই প্রশ্ন আপনাদেরকেই রেখে গেলাম। কেননা উদ্বেগ প্রকাশে তো আর ওই দেশের যুদ্ধ থেমে থাকে না। এরপরে আসি আমরা যে চীন। এই চীন ও পরাশক্তির দেশ, তারা কি করে উদ্বেগ জানায়, তারাও এই দুঃখ প্রকাশ করে। কিন্তু যেই দেশের উপরে এই হামলা হয় সেইখানে গিয়ে কিন্তু পাল্টা হামলা করে দিয়ে আসে না। এরপরে রয়েছে সৌদি আরব। এই সৌদি আরবও সেই উদ্বেগেই জানায় এবং সেই উদ্বেগের যে কি রেজাল্ট হয়েছে, তা এখন পর্যন্ত কি ফল হয়েছে, তা হয়তো বাস্তবায়িত কি হয়েছে সেটি যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টসে জানিয়ে দিবেন। এরপরে আসেন তুরস্ক কি করেছে? তুরস্ক উদ্বেগ জানায়। এখন এই যে ইসরায়েল বা এই যুক্তরাষ্ট্রের যে এই যে হামলা, এর পরের টার্গেট কিন্তু যে তুরস্ক রয়েছে সেটি কিন্তু এখন গণমাধ্যমে চলে আসছে। এখন এই তুরস্ক কিন্তু তারপরও শুধু ওই উদ্বেগেই তারা তাদের নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। এরপরে রয়েছে পাকিস্তান। দেখেন, পাকিস্তান কিন্তু উদ্বেগ প্রকাশ করে, দুঃখ প্রকাশ করে। কিন্তু যখনই এই ইসরায়েল আর ইরানের এই যুদ্ধ শুরু হয়ে গেল, তখন দেখেন এই পাকিস্তান তাদের সীমান্ত বন্ধ করে দিল। তারা আকাশপথে স্থলপথে সীমান্ত বন্ধ করে দিল। আবার দেখেন এই যুদ্ধের ভিতরেই যেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামানোর জন্য সারা বিশ্বে বিক্ষোভ চলতেছে, সারা বিশ্বে মানুষ মিছিল নিয়ে নামতেছে সেইখানে, এবং ইসরায়েল যে হামলাটা করে সেই হামলা কিন্তু দেখেন যে এই আমেরিকার মদদেই করে, সেটি কিন্তু এখন জানা এবং মানা কথা। সেইখানে দেখেন সেই আমেরিকা বা যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই নোবেল দেওয়ার প্রস্তাব করেছে এই পাকিস্তান, তাও আবার এই আপনার এই যুদ্ধের ভিতরেই এবং শান্তিতে নোবেল দেওয়ার জন্য। এখন যেখানে ফিলিস্তিনের দিকে তাকান, এই ইরানের দিকে তাকান, সেইখানে কি শান্তি প্রতিষ্ঠিত হলো সেটি আসলে এই পাকিস্তান কেন এই নোবেল দেওয়ার প্রস্তাব করলো সেটি নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠেছে। এরপরে আসেন জাতিসংঘ। এই জাতিসংঘ সে কিন্তু এই ফিলিস্তিনের বেলায়ও যখন ইসরায়েল হামলা চালাচ্ছিল তখন কিন্তু উদ্বেগ প্রকাশ করেছিল। আবার ইরানের যখন হামলা চালাচ্ছে তখনও কিন্তু এই উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে। আসলে সেই ব্যবস্থা কি, তা কিন্তু এখনও আলোর মুখ দেখেনি। এখন আমরা আসি যে যেই হামলাগুলো হচ্ছে, এই রাশিয়া তারপরে চীন, তারা যে উদ্বেগটা জানায়, তারা উদ্বেগ জানিয়ে যেই রাষ্ট্রের পক্ষে উদ্বেগটা জানায় তাদেরকে তারা ওই সাহস পায় যে আমার সাথে পরাশক্তির দেশ রয়েছে। তখন যখন হামলা চলতেই থাকে, আর এই রাশিয়া চীন যারা আছেন, পাকিস্তান সহ, তারা এই উদ্বেগ, সৌদি আরব, তুরস্ক, তারা উদ্বেগ জানাতেই থাকেন। কিন্তু ততদিনে ওই দেশ কি হয়ে যায়? সাদা কালো হয়ে যায়, ধ্বংস স্তূপে পরিণত হয়ে যায়। এরপরে আসেন যে তেমনি
যেই ঘটনাগুলো আমরা যদি বিগত দিনে দেখি, তাহলে এই যে সাদ্দাম হোসেনের পরিস্থিতি কি হয়েছিল তা কিন্তু আপনারা দেখেছেন। তখনও কিন্তু যখন ইরাকের উপরে এই আমেরিকার যে হামলা চলতেছিল, তখন কিন্তু ইরান অনেক ক্ষেত্রে চুপ ছিল। এখন সেই ইরাকের পরে ইরান টার্গেট হয়ে গেল, ফিলিস্তিন টার্গেট হয়ে গেল, আবার এই তুরস্কও যে টার্গেট হবে সেটিও কিন্তু এখন পাইপলাইনে রয়েছে বলে অনেকে মনে করছেন। এখন দেখেন যে সেই জায়গায় সাদ্দাম হোসেনের কি পরিণতি হলো। আবার দেখেন গাদ্দাফি, সেই গাদ্দাফির যে পরিস্থিতি যখন চলতেছিল তখনও কিন্তু এইভাবে উদ্বেগেই চলছিল। দেখেন গাদ্দাফির কি পরিস্থিতি হয়েছে। এখন আমরা যদি দেখি, সেই ধারাবাহিকতা যদি দেখি, এই উদ্বেগ চলতেই থাকে আর ব্যবস্থা না নেওয়া হয়, পাল্টা ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে যে ইরানের অবস্থাও যে এই ইরাকের মতো হবে না, সেই গ্যারান্টি কে দিতে পারে? এই ফিলিস্তিনের মতো যে ইরানের অবস্থা হবে না, সেই গ্যারান্টি বা কে দিতে পারে? আবার এই যে ইরানের যে আয়াতুল্লাহ আলী যে খামেনি, তার অবস্থা যে এই গাদ্দাফির মতো হবে না, সাদ্দাম হোসেনের মতো হবে না, সেই গ্যারান্টি বা কে দিতে পারে? এখন সান্ত্বনার বাণী কি? সান্ত্বনার বাণী ওইটুকুই যে ইরান তার সাধ্যমতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে, সে আঘাত করলে পাল্টা আঘাতের জবাব দিচ্ছে। এখন সেই আঘাত কতদিন? যেইখানে যুক্তরাষ্ট্র, জার্মানি অস্ত্র দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করে, যেইখানে সেই পরাশক্তির দেশগুলো আবার কি করে, শুধু অস্ত্র দিয়েই ক্ষান্ত হয়নি, এখন সরাসরি কিন্তু যুক্তরাষ্ট্র এই ইরানের উপরে হামলা করেছে 3 পরমাণু স্থাপনার উপরে। যদিও ইরান বলেছে যে এই পরমাণু স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ উপাদানগুলো তারা আগেই সরিয়ে ফেলেছিল, কিন্তু এইটা কতদিন? এখনও তো যুদ্ধের তীব্রতা হয়তো যুক্তরাষ্ট্র ততটা করেনি। যদি যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দেয়, তাহলে ইরান কতক্ষণ এই যে আমেরিকা এবং তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, তারা যখন যুদ্ধ শুরু করে দিবে, কতক্ষণ টিকতে পারবে? নাকি সেটি এই ইরাক, তারপর এই ফিলিস্তিনের মতো অবস্থা হবে? এই খামেনি কি টিকতে পারবে? নাকি সেটি এই সাদ্দাম হোসেন, গাদ্দাফিদের মতো অবস্থা হবে? এখন কিন্তু সেই প্রশ্ন উঠে গেছে। নাকি এই যে যারা শুধু দূর থেকে এই রাশিয়া, চীন, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান এই শুধু উদ্বেগ জানায়, জাতিসংঘ উদ্বেগ জানায়, এইভাবেই চলবে? নাকি এই জাতিসংঘ এই যেই দেশগুলো উদ্বেগ জানায় তাদেরকে নিয়ে এই যুদ্ধ বন্ধের জন্য চাপ প্রয়োগ করবে? যুদ্ধের জন্য চাপ প্রয়োগ করা বেশি জরুরি, নাকি শুধু উদ্বেগ জানানোই জরুরি? নাকি এই পাকিস্তানের মতো একদিকে বলে যে ইরানের পক্ষে তারা উদ্বেগ জানায়, অন্যদিকে আবার ওই তাদের সীমান্ত বন্ধ করে দেয় যাতে ইরানিরা ঢুকতে না পারে, অন্যদিকে আবার ওই ট্রাম্পকে যেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি যেই ট্রাম্প, সেই ট্রাম্পকে আবার এই শান্তিতে নোবেল দেওয়ার প্রস্তাব করবে। এখন সেটি দেখার বিষয় যে যারা এই উদ্বেগ জানায় তারা কি আসলে উদ্বেগেই সীমাবদ্ধ থাকবে, নাকি এই উদ্বেগের পাশাপাশি নিজেদের শক্তি প্রদর্শন করবে ওই হামলাকারী যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উপরে? সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনের জন্য শেষ করছি। আসসালামু আলাইকুম।